হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। এই টুকরো কাপড়গুলি দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে দেখাবো। তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তো এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিলাম, আর এই কাপড়টাকে কাটিং করার জন্য পেপার দিয়ে এই ডাইসটাকে আমি রেডি করে নিলাম, তাতে আমার কাপড়টা কাটিং করতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাটিং করাটা। আর ফিতে দিয়ে বারবার মাপ দিয়ে কাজ করা কিন্তু অনেকটাই সময় লেগে যায়। ওই কারণে আমি ডাইসটা প্রথমেই রেডি করে নিলাম, তারপর এই ডাইস ফেলে কাপড়টাকে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন এরকম করে সমস্ত কাপড়গুলি আমি কাটিং করে নিব। এই যে দেখুন অনেক কটা কাপড় এখানে আমি কেটে নিলাম। এখানে আমি বিভিন্ন রকমের কালারের কাপড় নিয়ে নিয়েছি। এখন যেটা করব, এইভাবে কাপড়টাকে ধরে উল্টো করে আর কি উল্টো করে ধরবো এরকম করে, তারপরে এদিকটা একটা সেলাই দিয়ে দেব। ঠিক এই যে এই কাপড়টাকে তাই এরকম ডবল বাস দিব উল্টো করে, তারপর এদিকটায় সেলাই দিয়ে দেব। কিন্তু এই কাপড়গুলিকে কিন্তু আমি সেলাইটা আর দিব না, এর মধ্যে যে সেলাইটা দিব এই কাপড়গুলির মধ্যে কিন্তু সেটা করব না। তো চলুন এই কাপড়গুলিকে আমি প্রথমে সেলাই দিয়ে নিয়ে আসি। এই যে এখানে আমি কাপড়গুলি সেলাই দিয়ে নিয়ে আসলাম। এখন যেটা করতে হবে, এরকম ভাবে সোজা দিকে নিয়ে নিতে হবে, তারপর একটা কিছু সাহায্যে এইভাবে এই কোনাটাকে তুলে দিতে হবে, তারপর এরকম ভাবে ফিনিশিং দিয়ে দিতে হবে। এই যে দেখুন এখানে আমি 4 পিস রেডি করে নিলাম। তো এরকম ভাবে আমি আরো অনেক কটাই তৈরি করে নিব। এই যে দেখুন এখানে আমি আমার প্রয়োজন মতো বেশ কিছু ডিজাইন তৈরি করে নিলাম। আর এই এই যে কাপড়গুলি, এগুলি দিয়ে আর ওই ডিজাইনটা আমি তৈরি করব না। এইগুলি দিয়ে এরকম করে শুধু জাস্ট এরকম করে ডবল বাস দিয়ে রেখে দিব সমস্ত কাপড়গুলিকে। এই যে দেখুন সমস্ত কাপড়গুলিকে আমি এখানে রেডি করে নিলাম। তো এখন যেটা করব সেটা হলো এই ডিজাইনটাকে সোজা করে রাখবো, আর এই কাপড়টাকে এই সরু অংশটা এদিকটায় রাখবো এরকম করে, আর মোটা অংশটাই নিচের দিকে রাখবো, রেখে এখানটায় সেলাই দিয়ে দেব। তারপর এর উপরে উল্টো করে আবার এই ডিজাইনটাকে এইভাবে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব, তারপর এইভাবে সোজার দিকে নিয়ে নিব। আবার সেম একই নিয়মে এই সরু সরু সাইডটাকে এদিকটায় রাখবো, আর মোটা অংশটাকে এদিকটায় রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। তার উপরে আবার উল্টো করে এটাকে রেখে সেলাই দিব, তারপরে এরকম করে নিব। তো এরকম ভাবে সমস্ত ডিজাইনগুলি আমি সেট করে নিব। এই যে বন্ধুরা এখানে আমার সমস্ত ডিজাইনগুলি একটার সাথে একটা সেলাই করা হয়ে গেল। এখন এই যে কাপড়গুলি বাড়তি রয়েছে এগুলিকে সেট করতে হবে। তো সেটা কিভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিছু সাহায্যে এইভাবে এরকম করে হাত দিয়ে এভাবে চেপে ধরে ডিজাইনটাকে এই কাপড়টাকে আর কি এই দুদিকে নিয়ে নিতে হবে এরকম করে। এই যে দেখুন
তারপরে একটা পিন দিয়ে এভাবে আটকিয়ে দিতে হবে, আর নয় ফিনিশিংটা থাকবে না আর কি। এই যে তারপরে আমি আবার এই ডিজাইনটাকে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাপড়টাকে এইভাবে চেপে ধরে তবে এই ডিজাইনটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, তবে এই ডিজাইনটা কিন্তু ঠিক অতটা সহজ নয়। আমি সবসময় অন্যান্য ভিডিওর মধ্যে বলি যে খুব সহজ, হ্যাঁ ব্যাপারটা, কিন্তু এই ডিজাইনটা করাটা খুব অনেকটাই কঠিন। তবে ধৈর্য ধরে করতে হবে এই ডিজাইনটাকে। এখন যেটা করব, এটাকে সেলাই দিয়ে আটকিয়ে নিতে পারি, আর নয় আয়রন দিয়ে প্রথমে বসিয়ে নিতে হবে। তো যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই আপনারা করবেন। সেলাই দিয়ে এইভাবে আটকিয়ে দিবেন বা এটা আয়রন করে এইভাবে বসিয়ে দিবেন। এই যে বন্ধুরা, আমি এখন এই যে পিনগুলি খুলে দিলাম। এই পিনগুলি খুলে আয়রন দিয়ে আমি সেট করে নিয়েছি। পিনগুলিকে এক পিস করে খুলে নিয়েছি, তারপর আয়রন দিয়ে চাপ দিয়ে ডিজাইনটাকে সেট করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এগুলিকে আমি সেলাই দিয়ে একটা করে সেলাই দিয়ে আটকিয়ে নিব। সেম কালারের সুতো দিয়ে সেলাই দিতে হবে। তারপরে যেটা করতে হবে, একটা গোল কিছু নিয়ে এর মাপ করে একটা কাপড় কাটিং করতে হবে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমি এই কাপড়টা কেটে নিলাম, এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিব, উপরে সেলাই দিয়ে আটকে নেব। আটকে নেওয়ার পর তারপরেও কাজ রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার যে মাঝের অংশে কাপড়টা বসানো হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো, এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল কাপড়ের উপরে, তো এর নিচে একটু কাপড় দিতে হবে, মানে একটু মোটা জাতীয় কাপড় দিতে হবে। তারপর এটাকে সেট করতে হবে। তো এটার জন্য আমি কি করেছি, এখানে দেখুন, এই কাপড়টা শার্টের পিসের কাপড়, আর এই কাপড়টা কিন্তু শপিং ব্যাগ। তো পুরোনো শপিং ব্যাগ এর মধ্যে দিয়ে দিলাম, আর তার উপরে আবার এই কাপড়টাকে দিব এরকম করে দিয়ে, তারপরে আমি চারপাশে গোল করে সেলাই করে নিব। সেলাই করে এই কাপড়টাকে একটু এর মাঝের অংশে, শুধু এই সিঙ্গেল কাপড়টাকে মাঝের অংশে কেটে তারপরে আমি এটাকে উল্টিয়ে নিব। এই যে দেখুন, এখানে কিন্তু আমি কাপড়টাকে সোজা করে নিলাম। এইভাবে করাতে কি হলো, এই সাইডটা কিন্তু পুরো ফিনিশিং হয়ে গেল। আর এই মাঝের অংশটা কেটে দিলাম। আর যদি এইভাবে জিনিসটাকে সেলাই না করতাম, তাহলে কি হতো, এই সাইডটাকে একটা পাইপিং বসাতে হতো। তো পাইপিং আর বসাতে হলো না, মানে একসঙ্গে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন যে মাঝের এই যে কাটা অংশটা, এটা কিন্তু দেখা যাবে না। এটার মধ্যে এইভাবে, এই যে দেখুন, এরকম করে এর মধ্যে সেট করে দিব এই ডিজাইনটাকে। এখানটায় বসিয়ে জাস্ট কয়েকটা, মানে 2-3টে সেলাই দিয়ে নিচের কাপড়টার সাথে আটকে দিলেই কিন্তু আমার আসন পুরো রেডি হয়ে গেল। এই যে দেখুন, এখানে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিলাম। এই যে পিছন সাইডটা, আর এই হলো আমার আসনটি। আজকের আসনটা একদম ছোটোর মধ্যেই করেছি, একটা আনকমন ডিজাইন দিয়ে করেছি। আশা করি আজকের এই আসনটি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে ধৈর্য ধরে আপনারাও কিন্তু এমন সুন্দর একটা আসন তৈরি করে নিতে পারেন আপনাদের নিজেদের জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের যদি আরো ভিডিও পেতে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।